প্রায় এক দশক পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের কোনো বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে পারেনি আন্তর্জাতিক পক্ষগুলো। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে শুধু বাংলাদেশেই পাড়ি জমায় প্রায় ১২ লাখ রোহিঙ্গা। তবে এত বছর পেরিয়ে গেলেও প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় নিজ দেশে ফেরত যেতে শঙ্কিত লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে হলেও উন্নত জীবনযাপন ও কর্মের আশায় প্রায়ই সমুদ্রপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে বহু রোহিঙ্গা। এবার সমুদ্রযাত্রায় কাল হলো বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, সম্প্রতি মিয়ানমারের উপকূলে রোহিঙ্গা শরণার্থীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে জুনে ২৫০ জন যাত্রী বহনকারী একটি নৌকা সমুদ্রে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও গত ৮ জুলাই ২৮০ জন যাত্রী বহনকারী দ্বিতীয় আরেকটি নৌকা মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সাগরে রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনা এটি প্রথম নয়। জাতিসংঘের তথ্য বলছে, গেল বছর আন্দামান ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ হন। শরণার্থী ও অভিবাসীদের জন্য সমুদ্র পথটিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রুটের একটি বলে বিবেচনা করা হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।